এরপরে হচ্ছে ক্লিক থ্রু রেট। আপনার ভিডিওতে বেশি বেশি সিটিআর করলে, বেশি বেশি মানুষ যদি ক্লিক করে, তাহলে ইউটিউবের এআই আপনার ভিডিওটা র্যাঙ্ক করা। র্যাঙ্ক করা বলতে কি, অন্য ইউজারের কাছে পুশ করবে দেখানোর জন্য। তাহলে সিটিআর কোনটা? সিটিআর হচ্ছে এই যে ভিডিওতে, মানে এই ভিডিওটাতে ক্লিক করা, এই যে এই একটা ভিডিও, এই একটা ভিডিও, এই ভিডিও, এই ভিডিও, এই যে সিটিআর মানে ক্লিক করা। কতজন মানুষ ক্লিক করতেছে এবং কত পার্সেন্টেজ ক্লিক করতেছে, এই বিষয়টা ইউটিউব এআই এখন ফোকাস করে। তাহলে আমাদের ক্লায়েন্টের ভিডিওতে, নিজের ভিডিওতে যত বেশি পারা যায় সিটিআর জেনারেট করতে হবে, পাবলিকের ক্লিক থ্রু রেট জেনারেট করতে হবে, অডিয়েন্স রিটেনশন নিয়ে আসতে হবে। এরপরে হচ্ছে ভিউয়ার স্যাটিসফ্যাকশন। আপনার ভিডিওতে কেউ একজন ক্লিক করলে ওই ভিউয়ার্সটা কতটুকু স্যাটিসফাইড হচ্ছে, মানে কি, আপনার ভিডিওতে যে বিষয়টা আপনি বলছেন, যেমন ধরেন যদি আমরা একটা ভিডিওর টপিকে ঢুকি, আচ্ছা এই টাইপের এখানে কোনো কিছু দেখতেছি না। আচ্ছা ধরেন যে আমরা এই ভিডিওতে যদি কথা বলি, এই ভিডিওটাতে লেবুর উপকারিতা, লেবুর এই উপকারিতা জেনে আপনি চমকে যাবেন। এই যে লেবুর, লেবু যে ইয়াটা আছে, ফলটা আছে, এই ফলের উপকারিতাটা জানলে আপনি চমকে যাবেন, এই টাইপের একটা ভিডিও এখানে মেক করছো, তাই না? তাহলে এই ভিডিওটা দেখে একজন ভিউয়ার্স কতটুকু স্যাটিসফাইড হলো, মানে কি ভিউয়ার্স এর কি কোনো আকাঙ্ক্ষা থাকলো যে না এই ভিডিওটা ভালো হয়নি, এই ভিডিওতে অনেক ইনফরমেশন মিসিং, এই ভিডিওটা অত সাজানো না, এই ভিডিওটার মধ্যে যে ইনফরমেশন বা যে যেভাবে ভিডিওটা মেক করা হয়েছে এটা আরো সুন্দর হতে পারতো। এই যে একটা ভিডিও একজন ভিউয়ার্স দেখে কতটুকু স্যাটিসফাইড অর্জন করতে পারলেন, যত বেশি স্যাটিসফাইড আপনি অর্জন করতে পারবেন ভিডিও ভিডিও দেখানোর মাধ্যমে, তত বেশি ইউটিউব অ্যালগোরিদম, ইউটিউবের এআই আপনার ভিডিও র্যাঙ্ক করাবে। র্যাঙ্ক করা বলতেই হলো কি, র্যাঙ্ক করা। আচ্ছা আমরা এখানে যদি বলি যে র্যাঙ্ক বলতে কি বোঝাচ্ছে এখানে, আমরা যদি গুগলে যাই, গুগলে এসে যদি আমরা এখানে ওয়েব হোস্টিং কথা লিখে সার্চ দিই, তার মানে আমরা দেখতে পাচ্ছি এই কিওয়ার্ডে এই ওয়েবসাইট গুলো র্যাঙ্ক আছে। ঠিক আছে, এই যে সামনের দিকে থাকা মানে র্যাঙ্কিং, র্যাঙ্কিং হওয়া। তাহলে ইউটিউবের র্যাঙ্কিং বলতে কি বুঝি? ইউটিউবের র্যাঙ্কিং বলতে কি, এই যে পেজটাতে, এই যে সার্চ ইঞ্জিন যে পেজটা, নিউজ ফিড বা হোম ফিড, এই যে ইউটিউবের যে হোম ফিড বা নিউজ ফিডটা আমরা দেখতে পাচ্ছি, এই ফিডের মধ্যে র্যাঙ্ক থাকা এবং আপনার ভিডিওটা যে ইউজার দেখলো ওই ইউজার রিলেটেড আরো ইউজারের কাছে ভিডিওটা সাজেস্ট করা, এটা কি আমরা বলি র্যাঙ্ক। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হবে? ইউটিউবের ভিডিও র্যাঙ্কিং পেতে গেলে, র্যাঙ্কিং করতে গেলে অডিয়েন্সের রিটেনশন বৃদ্ধি করতে হবে বা পেতে হবে, ক্লিক থ্রু রেট পেতে হবে ভিডিওতে বেশি বেশি, ভিউয়ার স্যাটিসফাইড হতে হবে। তার মানে আগে এমন টাইপের ভিডিও ছিল, দেখবেন মানুষ এমন টাইপের টাইটেল লিখতো যে আপনি 10 মিনিটের একটা স্কিল শিখে লক্ষ লক্ষ টাকা আয় করেন, বা এক ক্লিকে, মানে এই ধরনের কিন্তু অনেক দেখবেন অনেক ভিডিওতে অনেক এমন ধরনের টাইটেল থাম্বনেল ব্যবহার করা হতো আগে, যে ক্লিক করলেই টাকা, দেখলেই টাকা। এই যে এই যে আহ, এই এই ধরনের আর আহ, বিষয়বস্তু এখন ইউটিউবে চলে না, এগুলো চলে গেছে, এগুলো অতীত, এগুলো শেষ, এগুলো ডেড হয়ে গেছে। আচ্ছা, আমরা সামনে গেলে আরো বেশি বুঝতে হবে এই বিষয়গুলো। এরপর আছে ওয়াচ টাইম। ওয়াচ টাইম বলতে কি? ওয়াচ টাইম বলতে হলো যে আপনার এই যে ভিডিওটা, এই ভিডিওটা কতজন মানে কত সময় নিয়ে বেশি মানুষ দেখতেছে। একজন ভিউয়ার যদি ভিডিওটাতে ক্লিক করে, সে কত সময় পর্যন্ত দেখে। যেমন হলো ভিডিও ডিউরেশন হচ্ছে 18 মিনিট 50 সেকেন্ড। এখন 18 মিনিট 50 সেকেন্ড একটা ভিডিও, একজন ভিউয়ার যদি এই ভিডিওটাতে ক্লিক করে, ক্লিক করে যদি সে 1 মিনিট দেখে চলে যায়, তাহলে ওয়াচ টাইম তো বেশি হলো না। বাট কোন একজন, মানে একজন ভিউয়ার যদি এই ভিডিওটা অ্যাটলিস্ট 10 মিনিট ধরে দেখে, তাহলে যে ভদ্রলোক মানে 1 মিনিট দেখে চলে গেছে, আর এক ভদ্রলোক 10 মিনিট ধরে দেখতেছে, যখন বেশি বেশি মানুষ এই ভিডিওটা বেশি সময় নিয়ে দেখবে, তখন ইউটিউবের অ্যালগোরিদম মনে করে এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ এবং এই ভিডিওটা খুব ইনফরমেটিভ, যেটা অন্য মানুষকে দেখানো খুব গুরুত্বপূর্ণ। তাহলে আপনার ভিডিওতে যত বেশি ওয়াচ টাইম আনতে পারবেন, তত বেশি ইউটিউব অ্যালগোরিদম আপনার ভিডিওকে পুশ করবে, মানে র্যাঙ্ক দিবে। তার মানে কি, আপনি কি চাইলেই একটা ভিডিওতে ওয়াচ টাইম বেশি বেশি আনতে পারবেন? না, আপনাকে ভিডিওর টপিক হতে হবে ভালো,
ভিডিও এডিটিং হতে হবে ভালো, ভিডিওটা সাজানো গোছানো হতে হবে, ভিডিওর মধ্যে ইনফরমেশন গুলো মানে ইনফরমেটিভ ভিডিও হতে হবে, তাহলেই না মানুষ দীর্ঘক্ষণ ধরে ভিডিও দেখবে, তাহলেই না ওয়াচ টাইম বৃদ্ধি হবে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এরপর হলো কিওয়ার্ডস ইন টাইটেল। টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিতে হবে। এটাকে বলা হয় মানে এটাকে দিচ্ছে হলো 3 স্টার। মানে 3 স্টার 5 স্টারে কি বুঝতেছেন আপনারা? এটাতে 5 স্টার মানে কি? এইটাকে আপনাকে খুব গুরুত্ব দিতে হবে। ক্লিক থ্রু রেটের 5 স্টার মানে কি? আপনার সিটিআর খুব ইম্পর্টেন্ট র্যাঙ্ক পেতে। ভিউয়ার স্যাটিসফ্যাকশন 5 স্টার মানে কি? আপনার ভিডিওতে অডিয়েন্সকে স্যাটিসফাইড করতে হবে, এই ধরনের ভিডিও মেক করতে হবে। ওয়াচ টাইম 4 স্টার। দেখছেন? ওয়াচ টাইম 4 স্টার মানে কি? ওয়াচ টাইমটা খুব কম গুরুত্বপূর্ণ। কম গুরুত্বপূর্ণ মানে খুব কম না, কম গুরুত্বপূর্ণ। কিওয়ার্ড ইন টাইটেল, টাইটেলের মধ্যে কিওয়ার্ড রাখা 3 স্টার, কম গুরুত্বপূর্ণ। ডেসক্রিপশন এসইও 2 স্টার, খুব কম গুরুত্বপূর্ণ। আর মানে মানে এটাকেও আমরা বলবো কম গুরুত্বপূর্ণ। ট্যাগ অনলি 1 স্টার মানে কি? খুব কম গুরুত্বপূর্ণ। এটা আগে আমরা ইউটিউব ভিডিওতে ট্যাগ ব্যবহার করেছিলাম। আমরা যত বেশি ট্যাগ দেব তত বেশি ভিডিওর ভিজিবিলিটি বাড়বে, আর যত বেশি ট্যাগ দিবেন তত বেশি এসইও স্কোর বাড়ে। এখনকার 2026 সালে এসে কি হলো? তোমার ভিডিওতে ট্যাগের গুরুত্ব খুবই কম, ট্যাগের গুরুত্ব খুবই কম। তার মানে একটা কি, ইউটিউব একটা ভিডিওকে র্যাঙ্ক দিবে ট্যাগের উপর নির্ভর করে নয়। একটা ভিডিও ইউটিউব র্যাঙ্ক দিবে ভিউয়ার স্যাটিসফ্যাকশনের উপর, ক্লিক থ্রু রেটের উপর, অডিয়েন্স রিটেনশনের উপর ভিত্তি করে, ওয়াচ টাইম কতটুকু হচ্ছে তার উপর বেস করে। ট্যাগ দিলেই, আগে যেমন ট্যাগ দিলেই ভিডিও র্যাঙ্কিং পাওয়া যেত, ভিডিও টপ পেজে নিয়ে যাওয়া যেত, তোমার হচ্ছে সেই সেই ইয়া সেই বিষয়গুলো এখন আর নেই। তাহলে এখন বুঝতে পারতেছেন, যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলের মধ্যে মানে যারা আমরা 2025 সালে ইউটিউবে শিখেছি বা ভিডিও দেখেছি, সেই সেই সিস্টেম আর এখনকার সিস্টেম অনেক পার্থক্য। আচ্ছা, তারপরে কি হলো দেখেন, ডেসক্রিপশন এসইও। ডেসক্রিপশন এসইওটা করতে হবে, বাট র্যাঙ্কিং ফ্যাক্টরের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ না। আগে কিন্তু আমরা ডেসক্রিপশন এসইও কে খুব প্রাধান্য দিয়েছিলাম। ট্যাগ এখনকার 2026 সালে ট্যাগ অত বেশি গুরুত্বপূর্ণ না। আপনি ট্যাগ না দিলেও সমস্যা নেই। আপনার ভিডিওর অডিয়েন্স, আপনার ভিডিওর অডিয়েন্স রিটেনশন যদি ভালো হয়, ক্লিক থ্রু রেট যদি ভালো হয়, ভিউয়ার স্যাটিসফ্যাকশন যদি ভালো হয়, ওয়াচ টাইম যদি ভালো হয়, কিওয়ার্ডস ইন টাইটেল টাইটেলের মধ্যে যদি আপনি কিওয়ার্ড রাখেন, এই বিষয়বস্তুগুলো যদি রাখেন আর এই দুটো যদি নাও রাখেন, আপনার ভিডিওর র্যাঙ্কিং কমতে মানে আপনার আপনার ভিডিও র্যাঙ্কিং কমবে না। এই বিষয়বস্তুগুলো যদি আপনি কমপ্লিট ঠিকঠাক করে রাখতে পারেন, আপনার ভিডিও র্যাঙ্কিং বাড়বে। আর আগে নিয়ম কি ছিল? আগের নিয়ম ছিল ট্যাগ, যত বেশি ট্যাগ দেওয়া যায়, টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেওয়া যায় তত ভালো। আগের নিয়ম এটা, ওল্ড। টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দেয় তত ভালো। আর এখন গুগল মানে এখন বলতেছে, ইউটিউব বলতেছে কি, তুমি টাইটেলের মধ্যে কিওয়ার্ড দাও, কম দাও সেটা। আচ্ছা, ওই বিষয়বস্তু আমরা শিখবো পরে। আমি আপাতত দেখাচ্ছি আপনাদের র্যাঙ্কিং প্রায়োরিটিটা কোন। একটা ইউটিউবের এআই বা অ্যালগোরিদম একটা ভিডিওকে র্যাঙ্কিং দিবে কিসের উপর বেস করে র্যাঙ্কিংটা দিচ্ছে এখন, সেটার প্রায়োরিটি কোনটাতে কত গুরুত্বপূর্ণ বা কোনটাতে কত বেশি ভূমিকা রাখে, সেই বিষয়বস্তু এখানে লেখা আছে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এই এই অন্তত এই 7টা পয়েন্ট তো আমরা বুঝতে পারছি নাকি? একটা প্রশ্ন করা যাবে মাঝে? এই যে একটা ভিডিও দেওয়ার পরে এটা তো অডিয়েন্স রিটেনশন কিংবা ক্লিক থ্রো রেট, ভিউয়ার স্যাটিসফ্যাকশন, এগুলো তো ভিউয়ারের কাছে গেলে হবে না। আমার ভিডিওটা কিসের ভিত্তিতে ভিউয়ারের কাছে যাবে সেটাই তো, সেটাই তো আমি বুঝতে পারতেছি না এখানে, যেহেতু হ্যাঁ, আপনার ট্যাগ প্লাস ডেসক্রিপশন এসইও দুইটাই রেটিং একবারে কম। আপনার কোশ্চেনটা খুব বুঝতে পারছি, এবং একটা কোশ্চেন সামঞ্জস্য এবং খুব ভালো কোশ্চেন করেছেন। যে একটা ভিডিও মানুষের কাছে, আমি তো ভিডিও এই যে অডিয়েন্স ওয়াচ টাইম বাড়বে কিনা, ভিউয়ার স্যাটিসফ্যাকশন হবে কিনা সেটা তো পরের বিষয়, আগে তো মানুষের কাছে ভিডিওটা যেতে হবে, তাই না? আচ্ছা, এই ভিডিওটা আপনার ভিডিও মানুষের কাছে যাবে কিসের উপর বেস করে? আপনি টাইটেলের মধ্যে কিওয়ার্ড দিবেন, আপনার ভিডিওটার মধ্যে টপিকের কথা বলবেন, ভিডিও 30 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিওর মেন যে কিওয়ার্ড আছে বা টপিক আছে সেটাকে ভিডিওর মধ্যে বলতে হবে। ইউটিউবের এআই আপনার ভিডিও এখন পড়তে শিখছে, আপডেটে পড়তে শিখছে, ঠিক আছে? এবং আপনি যে
মানে আপনার হচ্ছে এই যে আপনার মানে ভিউয়ার্সরা, একটা ভিউয়ার যখন আপনার প্রথম ভিডিওটা আপনার ভিডিও যখন একটা ভিউয়ার্স দেখবে, ওই ভিউয়ার্সটা কি টাইপের মানুষ, ওই ভিউয়ার্সটা কি টাইপের ভিডিও ভালোবাসে, সেটা কিন্তু ইউটিউবের অ্যালগরিদম সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। তখন ওই টাইপের মানুষের কাছে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। এবং টাইটেলের মধ্যে যে আপনি ট্যাগ, এবং ভিডিওর মধ্যে যে আপনি ট্যাগ দিবেন, মানে কি, যে কোন ব্যক্তি আমার ভিডিওটার জন্য কি লিখে সার্চ করলে আমি তাকে আমার ভিডিওটা দেখাতে চাই, সেই ভিডিওতে যে আপনি ট্যাগ ব্যবহার করবেন, ওই ট্যাগ থেকে ইউটিউব বুঝবে যে আপনার ভিডিওর অডিয়েন্স গুলো কারা, কার কাছে এই ভিডিওটা নিয়ে নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? আমরা সামনের দিকে ওগুলো গেলে আপনি বুঝতে পারেন আরো বেশি করে। আমরা তো এখনো যাইনি টাইটেলের মধ্যে টাইটেল কিভাবে রিসার্চ করতে হয়, টাইটেলের মধ্যে আমরা কি কিওয়ার্ড দেবো, ট্যাগের মধ্যে কি কিওয়ার্ড দেবো, এই বিষয়বস্তু আমরা এখনো যাইনি। সামনে গেলে বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এই 7টা পয়েন্ট কি আমরা বুঝতে পারছি? জি হ্যাঁ, জি বুঝতে বুঝতে পারছি। পেরেছি। আচ্ছা, ওই যে আমাদের 22তম ব্যাচে যারা আছেন, 22তম ব্যাচে আপনারা মনে হয় ইউটিউবে ক্লাস করছেন না? মিসকাত সাহেব, রিক্তা আপু, আপনারা কি এসিও ক্লাস করছিলেন না? ইউটিউব এসিও? না না স্যার, আমরা ইউটিউব ক্লাস করিনি। আচ্ছা, এ পুরুষ তারা কোথাও। যাই হোক, হুম। তাহলে এই বিষয়বস্তুগুলোতে প্রায়োরিটি দেয় একটা ভিডিও র্যাঙ্কিং পেতে। এক ইউটিউবের এআই এই এই অপশন, এই বিষয়গুলোতে বেশি বেশি প্রায়োরিটি দিচ্ছে এখন। আচ্ছা, এখন একটা যে বিষয়টা খেয়াল রাখতে হবে, ইউটিউব এসইওতে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, কোন কোন বিষয়? কিওয়ার্ড স্টাফিং। কিওয়ার্ড স্টাফিং কি? কিওয়ার্ড স্টাফিং হলো, আগে আমরা 2025 সালের দিকে, এআই আসার আগে, মানে ইউটিউবের আপডেট গুলো আসার আগে, আমরা ইউটিউবের একটা ভিডিওতে র্যাঙ্ক দিতে পজিটিভ সিগন্যাল ছিল কি, টাইটেলের মধ্যে যত বেশি কিওয়ার্ড দিবেন তত ভালো। ঠিক আছে? ইভেন আপনি যদি ওল্ড ভিডিও গুলোতে যান, আপনি সেগুলো দেখতে পাবেন। যেমন ধরেন কিডস হাউস ড্রয়িং, এই কিওয়ার্ড লেগে আমরা সার্চ দিই, যেগুলো ওল্ড ভিডিও সেগুলোর মধ্যে বলা যায়। দেখেন, এই যেমন ধরেন আমরা যদি ভিডিওগুলো প্লে করি, একটা ভিডিও প্লে করলাম, এই যে ওইটা খুব র্যাঙ্কে ছিল, এটা নিচের দিকে আসে, এই যে প্লে করলাম, দেখেন প্রচুর কিওয়ার্ড দেয়া আছে। এগুলো ওল্ড ভিডিও কিন্তু, হ্যাঁ, এগুলো ওই যে আগের, মানে আগের আপডেটে এসিও করছে, মানে আগের মতো করে এসিও করছে। এই দেখেন, হাউ টু ড্র এ হাউস একটা কিওয়ার্ড, হাউস ড্রয়িং ইজি একটা কিওয়ার্ড, ঘর কা ড্রয়িং কায়সা বানাতে হেন, মানে এটা হিন্দি হিন্দি একটা ভিডিও তো, এটা ভিডিও। এই যে দেখেন, হাউস ড্রয়িং কিওয়ার্ড, হাউ টু ড্র এ হাউস কিওয়ার্ড, হাউস সিনারি ড্রয়িং ইজি স্টেপ বাই স্টেপ, ঘর ড্রয়িং, প্রত্যেক কি বলতেছেন, এটাকে বলা হয় কিওয়ার্ড স্টাফিং। মানে কি, বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করাকে কিওয়ার্ড স্টাফিং বলা হচ্ছে। একটা লিমিট আছে, এই লিমিটের বাইরে গেলেই সেটাকে কিওয়ার্ড স্টাফিং বলা হয়। তাহলে আপনি, তাহলে কয়টা কিওয়ার্ড রাখবেন টাইটেলের মধ্যে, তাহলে কিওয়ার্ড স্টাফিং হবে না? দুটা, দুটো থেকে তিনটা, এর বেশি ব্যবহার করলে সেটাকে কিওয়ার্ড স্টাফিং হিসেবে ইউটিউব অ্যালগরিদম ধরে ফেলবে, আর তখনই আপনার ভিডিওতে র্যাঙ্ক হবে না, র্যাঙ্ক ডাউন করবে। এই যেমন দেখেন, হাউস হাউস ক্রস সেকশন ড্রয়িং, পেইন্টিং অ্যান্ড কালারিং ফর কিডস, টিউটোরিয়ালস, হাউ টু ড্র এ পেইন্ট ইজি, এগুলোকে ভেঙে ভেঙে আবার অনেকগুলো কিওয়ার্ড হয়। এগুলো হচ্ছে অনেক, মানে ওল্ড ভিডিওতে এগুলো আগে করছিল তো, এই যে হাউস ড্রয়িং, হাউ টু ড্র এ সিম্পল হাউস স্টেপ বাই স্টেপ, এগুলো হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। এগুলো আগের ফর্মুলা, দেখেন 3 বছর আগে। এই ভিডিওগুলো এখনকার না, 3 বছর আগের ভিডিও। তাহলে আগের ইউটিউবের অ্যালগোরিদম এখনকার মধ্যে তো পার্থক্য হয়েছে। এখনকার যুগে এসে মানুষ কিন্তু এইভাবে কিওয়ার্ড দিবে না। এই যে হাউস ড্রয়িং, হাউ টু ড্র এ সিম্পল হাউস, স্টেপ বাই স্টেপ, ভেরি ইজি, হাউস সিনারি ড্রয়িং, এটাকে ভাঙলে আমার অনেকগুলো কিওয়ার্ড হবে। দেখেন, শুধুমাত্র একটা হাউ টু ড্র, এটা একটা কিওয়ার্ড। এবার হচ্ছে হাউ টু ড্র এ হাউস, এটা একটা কিওয়ার্ড। আবার হচ্ছে সিম্পল হাউস ড্রয়িং, এটা একটা কিওয়ার্ড। এইভাবে বেশি কিওয়ার্ড ব্যবহার করা যাবে না। কিওয়ার্ড স্টাফিং মানে কি? কিওয়ার্ড স্টাফিং মানে হলো বেশি অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা। তাহলে টাইটেলের মধ্যে অতিরিক্ত কিওয়ার্ড ব্যবহার করা যাবে না।
26-এর আপডেটে ইউটিউব এই কথা বলতেছে। আর আগের আপডেটে ছিল কি, যত বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন তত ভালো। আমি আগামীকালকে আপনাদের নিউ ভার্সেস ওল্ড এটার পার্থক্য কি, মানে ওল্ডে কি ছিল আর নিউতে কি হলো, এটা আমি পার্থক্য করে আপনাদের একটা পিডিএফ ফাইল দেবো, এটাতে আপনাদের আরো খুব সুন্দর করে বুঝতে পারবে। মিসলিডিং থাম্বনেল, থাম্বনেলটা পরিষ্কার রাখতে হবে। মিসলিডিং মানেই কি হলো, ভিডিওটা যে টপিকের উপর সেটাকে বাদ দিয়ে অন্য টাইপের বিষয়কে ইঙ্গিত করা। মানে কি, আহ এটাকে আমরা তো এখনকার এই এই আপডেট ভিডিওগুলো এভাবে পাবো না। তো ওই টাইপের বিষয়গুলো পাওয়া যাচ্ছে না। যাই হোক, মিসলিডিং বলতে যে সেই বিষয়টাকে বলা হচ্ছে যেটা হচ্ছে আপনার ভিডিওর মেন যে বিষয়টা সেটার বাহিরে, সেটার পাশাপাশি আরো অন্য বিষয়গুলোকে অ্যাড করে নেয়, সেটাকে বলা হচ্ছে মিসলিডিং থাম্বনেল। আর এখনকার নিয়মে যেটা হবে, যে টপিকের ভিডিও সেই টপিকটা শুধু আপনি থাম্বনেলের মধ্যে লিখবেন। মানে কি, একটা থেকে দুইটা টেক্সট, একটা থেকে দুটো, 1 লাইন থেকে 2 লাইনের মধ্যে আপনাকে থাম্বনেল জেনারেট করতে হবে। আর আগের থাম্বনেল গুলো মানে অনেক কথাবার্তা গুলো ছিল, যেমন ধরেন এই যে থাম্বনেল গুলো যেগুলো কথা বলা হচ্ছে, এই যে এই টাইপের থাম্বনেল গুলো, হ্যাঁ, এই যে কত যে তোমাকে বেশি ভালো বন্ধু হতে চেয়ে তোমার, এই যে অনেকগুলো কথাবার্তা, এই টাইপের এখন থাম্বনেল পছন্দ করে না ইউটিউব অ্যালগরিদম। আপনাকে এই যে এই ধরনের থাম্বনেল ব্যবহার করতে হবে। এই যে কিসের এত দুঃখ তোমার, এই যে এক কথায় শেষ। গান কি, কিসের এত দুঃখ তোমার, থাম্বনেলটা তাই। এই, ঠিক আছে। যাই হোক, আমরা সামনে আরো আলোচনা করবো। এরপরে হচ্ছে 30 সেকেন্ডের বেশি ইন্ট্রো। মানে কি, ইন্ট্রো মানে কি, ভিডিওর প্রথম অংশ। আর আউটরো মানে কি, ভিডিওর শেষের অংশ। তাহলে ইন্ট্রো ভিডিও মানে ভিডিওতে যে ইন্ট্রো ব্যবহার করবেন সেটা 30 সেকেন্ডের বেশি হওয়া যাবে না। একটা বিস্তারিত মানে কি, ভিডিওটা শুরু করার আগে ভিডিওটা কি, কিসের জন্য, কার জন্য উপকার হবে, এই যে এই এই কথাবার্তা শুরু হতেই 2 মিনিট নাই, শেষ। এগুলো এখন ইউটিউব অ্যালগরিদম পছন্দ করে না। ইন্ট্রো হতে হবে 30 সেকেন্ডের, 30 সেকেন্ডের কম, বেশি হওয়া যাবে না। ক্লিক বেট টাইটেল কিন্তু কম স্যাটিসফ্যাকশন। মানে কি, ক্লিক বেট টাইটেল স্যাটিসফ্যাকশন কম, মানে হলো টাইটেলের মধ্যে এত অতিরঞ্জিত করা যেটা ভিডিওতে অত স্যাটিসফ্যাকশন একজন গ্রাহককে বা একজন ভিউয়ার্সকে করে না। মানে টাইটেলটা, আগে এটা আগের নিয়ম ছিল যে টাইটেলটা যত চমৎকার হবে, কারণ মানুষ কি দেখে, মানুষ দেখে টাইটেল আর থাম্বনেল। টাইটেলটাকে আপনি যত আই কেসিং করবেন, মানুষ তত ভিডিওটা দেখার জন্য পাগল প্রায় হবে। তাহলে মানুষ টাইটেলের উপর আকৃষ্ট হয়ে ভিডিওতে ক্লিক করবে। কিন্তু আপনি ভিডিওতে অত বেশি আকৃষ্ট করতে পারেন নাই, তার মানে কি, আপনার ভিডিও স্যাটিসফ্যাকশন কম, মানুষ স্যাটিসফ্যাকশন হলো না। মানুষ স্যাটিসফ্যাকশন না হওয়াতে আপনার কি কি ক্ষতি হলো, মানুষ স্যাটিসফ্যাকশন হলো না, আপনার অডিয়েন্সের রিটেনশন কমে গেল, ওয়াচ টাইম আপনার হচ্ছে কমে গেল, ভিউয়ার স্যাটিসফ্যাকশন কমে গেল, যার ফলে আপনার ভিডিওর র্যাঙ্কিং ডাউন হয়ে যাবে। তাহলে কি, তাহলে এখনকার নিয়মে কি করতে হবে, ক্লিক বেট টাইটেল কিন্তু কম স্যাটিসফ্যাকশন, এই ধরনের টাইটেল ব্যবহার করা যাবে না। ডেসক্রিপশন ফাঁকা রাখা যাবে না। ডেসক্রিপশনের মধ্যে ভিডিওর টপিক রিলেটেড কথাবার্তা লিখতে হবে। ফাঁকা রাখলে ইউটিউব অ্যালগরিদম এটাকে র্যাঙ্ক ডাউন করবে বা র্যাঙ্ক দিবে। ইউটিউব এসইও, বিষয়গুলোতে এই বিষয়গুলো খুব ইম্পর্টেন্ট, এগুলো মনে রাখবেন। হ্যাঁ, আর যে ইউটিউব 26 সালে এসে ইউটিউব যে প্রায়োরিটি গুলো দিচ্ছে সেগুলো এই বিষয়গুলোর উপর। তাহলে আপনি যদি এই বিষয়গুলো কমপ্লিটলি বুঝতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে ভিউজ কেন হয় না, কেন হয় না, কেন হয় না। এটার মূল কারণ এই বিষয়গুলো যদি বিশ্লেষণ করেন আপনি বুঝতে পারবেন। এখন আমরা আসেন যদি একটু প্রমাণ করে দেখি।
আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আসলাম, এই ভিডিওটা দিয়ে আপনারা খেয়াল করেন। এই ভিডিওটাতে যদি আপনি পারফরমেন্সে যান, মানে আপনি যদি অ্যানালাইটিক্সে যান, কি হয় দেখেন, অ্যানালাইটিক্সে আসলাম, দেখেন ওয়াচ টাইম, এই যে এটা হচ্ছে ভিউজ এর গ্রাফ। ভিডিওটাতে যে ভিউজ হওয়ার কথা ছিল সেটার থেকে 68টা কম, মানে নর্মালি যেটা হওয়ার কথা ছিল তার থেকেও 68 কম। ওয়াচ টাইম যেটা হওয়ার কথা ছিল সেটা সিমিলার হয়ে আছে। আর সাবস্ক্রাইব এখন পর্যন্ত আসে নাই। আর হচ্ছে রেভিনিউ যেটা যাচ্ছে সেটা দেখাচ্ছে। এখন আমরা যদি একটু ওল্ড ভিডিওতে যাই, মানে যে ভিডিওটা ভালো পারফর্ম করছে সেটাতে যদি একটু যাই, সেটা ধরেন আমরা যদি এইটাতে ঢুকি, এটাতে দেখেন যেটা ভিউজ হওয়ার কথা ছিল নর্মালি তার থেকে 470টা ভিউজ বেশি। নর্মালি যেটা ভিউজ হওয়ার কথা ছিল এই ভিডিওটাতে সেটার থেকেও 470 ভিউজ বেশি। ওয়াচ টাইম যেটা নর্মালি হওয়ার কথা ছিল তার থেকে 18 ঘন্টা বেশি। যার ফলে কি হলো, ইউটিউব এই ভিডিওটা অন্য 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 ইউজারের কাছে, মানে কি ভিন্ন ইউজারের কাছে এই ভিডিওটা সাজেস্ট করতেছে, মানে কি দেখার জন্য রিকমেন্ড করতেছে। এখন রিকমেন্ড যে করতেছে সেটা বুঝবেন কিভাবে, নিচের দিকে যদি আসেন তাহলে ভিডিওটা কোথায় কোথায় যাচ্ছে সেটা আপনি দেখতে পাবেন। দেখেন এই ভিডিওটা এভারেজ পার্সেন্টেজ ভিউ হচ্ছে এত পার্সেন্ট, মানে কি 100 জনের কাছে যদি ভিডিওটা যায় 19.9% মানুষ ভিডিওতে ক্লিক করে দেখার জন্য, মানে ক্লিক করে বিষয়টা এরকম না, ভিডিওটা দেখে আর কি। এটা সিটিআর না, সিটিআর কত পার্সেন্ট সেটাকে যেন দেখতে চাই। সিটিআর মানে এখানে দেখা যায়। আর এভারেজ ভিউ ডিউরেশন কত, 2 মিনিট 44 সেকেন্ড। মানুষ 2 মিনিট 44 সেকেন্ড ভিডিওটা দেখতেছে। দেখেন এই ভিডিওটা হচ্ছে 13 মিনিটের ভিডিও। ভিডিওটা কয় মিনিটের? 13 মিনিটের। আচ্ছা, আর এই যে জুমের যে ভিডিওটা সেটা হচ্ছে 18 মিনিটের। 18 মিনিটের একটা ভিডিও, সেটাতে মানুষ দেখতেছে কত, এভারেজ ভিউ ডিউরেশন হচ্ছে 3 মিনিট, পার্সেন্টেজ ভিউ হলো 17%, তাহলে এখানে 2% নাই, 3% কম। আচ্ছা, ভিউ ডিউরেশনটা এটাতে 18 মিনিট, 3 মিনিট আসছে, খারাপ না। এই জন্য ভিউ ডিউরেশনটা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে টিকমার্ক আছে। ভিউজটা কম, ভিউজ কম হওয়ার কারণে কি হয়েছে, ভিউজ কম হওয়ার কারণে ওয়াচ টাইমটা কম হয়েছে, যার কারণে এই ভিডিওটাকে ইউটিউব অ্যালগরিদম অত বেশি প্রায়োরিটি দিচ্ছে না। আমরা যদি সাজেস্টেড ভিডিও দেখেন, এই যে সাজেস্টেড ভিডিও, মানে ইউটিউব অন্য ভিডিওতে এই ভিডিও সাজেস্টেড ভিডিও, মানে এই ভিডিওটা অন্যের কাছে সাজেস্টেড করা, সেটাতে আসছে 11%। নোটিফিকেশন, এই ভিডিওটা যখন ইউটিউবে ছাড়া হয়েছে সেই নোটিফিকেশনে সবার কাছে গেছে, সেখান থেকে ভিউ আসছে 13%। ব্রাউজ ফিচার মানে কি, এই যে মানুষ ব্রাউজারে আসছে এই যে দেখতে দেখতে ভিডিওটাতে ক্লিক করছে, সেটাতে ক্লিক করছে হলো 43%। চ্যানেল পেজ, আমার ইউটিউব চ্যানেলে ঢুকে ভিডিওটা দেখছে 10%। আদার ইউটিউব ফিচার, ইউটিউবের অন্যান্য ফিচার থেকে দেখছে 9%। বিশ্লেষণ করলে আরো অনেক কিছু করা যাবে, এগুলো আপনারা একটু দেখবেন, আপনাদের চ্যানেলে যখন ভিডিও দিবেন এগুলো দেখতে পারবেন। আচ্ছা, সামনে এগুলো নিয়ে আরো অনেক কথাবার্তা বলবো আমি। টপ মোমেন্ট, নাইস ওয়ান, আর অনেক কিছু শো হতো, এখন ওগুলো শো হচ্ছে না। ইন্ট্রো। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা শিখবো জুম মিটিং কি এবং জুম মিটিং আমরা কিভাবে ব্যবহার, মিটিং সাইন আপ এই কথা লিখে কোডিং করতে হয়, এইটা হচ্ছে এই সকল ফিচার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি এই টু জেড আপনাদের। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন না, এইটা হলো ইন্ট্রোর পার্ট। এই ইন্ট্রোর মধ্যে মেইন কিওয়ার্ডটা আমাদের বলতে হবে এখনকার নিয়মে এসে। যাই, এগুলো নিয়ে আরো কথাবার্তা হবে সামনে, আরো অনেক কথাবার্তা হবে সামনে, এগুলো নিয়ে আমরা আরো কথাবার্তা বলবো। বৃষ্টি শুরু হয়ে গেছে মোটামুটি। আজকে এ পর্যন্ত থাক, হ্যাঁ। আগামী ক্লাসে ইউটিউবে এসইওর কি আলোচনা হবে, আগামী ক্লাসে ইউটিউবে এসইওর টাইটেল অপটিমাইজেশন দিয়ে আমরা একটা ভিডিও এসইও করা শুরু করে দেব। এই যে টাইটেল, ডেসক্রিপশন, এগুলো নিয়ে আমরা কথা বলবো আগামী ক্লাসে। যাদের কোশ্চেন আছে কোশ্চেন করে নেন। ভাইয়া, আমার একটা প্রশ্ন আছে। এখনকার আপডেট এসে আরো ভালো হয়েছে কি জানেন, আগে না ক্লায়েন্টকে ফ্রিল্যান্সাররা কম বোঝাতে পারতো,
ক্লায়েন্ট বলতো ভাই ভিউজ হয় না কেন, ভিউজ হয় না কেন, ভিউজ হয় না। ভিউজ কেন হয় না সেটা আমি মুখে বলতাম, সেটা স্টুডেন্টরা অতভাবে বোঝাতে পারতো না। কিন্তু এখন তো ভাই আপনি ইউটিউব লিখে দিছে ভাই, এই কাজগুলো না করলে তোমার ভিডিওতে ভিউ হবে না। সেগুলো যদি আপনি ক্লায়েন্টকে দিয়ে দেন, ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে ও রে, আমারই তো ভুল। তাহলে যতই আপনি এসইও করেন না, যতই স্কোর বাড়ান, কোনো স্কোর বাড়ে লাভ নাই। আগে ছিল যত বেশি স্কোর বাড়াবেন, যত বেশি ভিডিওটা এসইও করবেন, তত ভালো র্যাঙ্কিং দিবে। এখনকার নিয়মে কি হলো, স্কোর কোনো ফ্যাক্ট না। ভিডিও র্যাঙ্কিং পেতে স্কোর ফ্যাক্ট না, এসইও ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে